এটা আমাদের স্বর্ণ ধানের জমি, কি সুন্দর শীষ হয়েছে জমিতে, দেখেছ আহিত? হ্যাঁ, কত সুন্দর শীষ হয়েছে, দারুণ সুন্দর শীষ হয়েছে। বলো এসব ওই দিকটায় দেখি, এই দিকটা এদিকটা আমাদের ভালোই হয়েছে, বলো তাই না? ও বা ওইখানে লাল লাল কি লাগছে ওটা? তাই তো, ওইখানটা লাল লাল করা হয়ে গেছে কেন? কেন চলো দেখি ওইখানটা দেখে আসি, চোখ কি হয়েছে না। আরে দেখবে কি ধান কেটেছে, দেখবে তো কিভাবে ধান কেটেছে গো ইঁদুরে, একদিনও দেখুনি তোমরা? বেশ কি ক্ষতি করে দিয়েছে গো, বেশ সেগুলো সব ধান কেটে দিয়েছে ইঁদুরে। হ্যাঁ, কি আরে ক্ষতি করে দিয়েছে ইঁদুরে, কতখানি খেয়েছে। হ্যাঁ প্রচুর কেটে নিয়েছে তো ইঁদুরে, পুরো চত্বরটা সব কেটেছে। এই বাড়ির কাছে জমিটা ওইখানটা তো মনে হয় কেটেছে। হ্যাঁ ওদিকটাও কেটেছে। আসো আসো দেখি, অনেক প্রচুর ভেতরে ভেতরে ধান কেটে দিয়েছে। কত ধান কেটেছে, এখানেও তো কেটেছে, এদিকে তো দেখতে পাওয়া যাচ্ছে। আরো বেশি কেটেছে। হ্যাঁ যেতে দাও, দেখ এখানে আবার ইঁদুরে বাসার মতো করেছে। হ্যাঁ এ বাবা, এখানে দেখ কতটা কেটেছে, ছি ছি ছি। আমরা দুদিন না বাড়ি নেই, বেড়াতে গেছি, দেখো কি ক্ষতি, কতখানি কেটেছে দেখো। তাহলে এত সুন্দর ধান হয়েছিল, এদিকে দেখো এই দেখো, এর কি ব্যবস্থা নেওয়া যাবে রে? এগুলো সব কেটেছে, কত ধান কেটেছে। আমাদের স্বর্ণ ধানের জমি, চারিদিকে জঙ্গল, বাড়ি, এই বাড়ি ঘরের জন্য ইঁদুরে সব এইভাবে ধান কেটে দিয়েছে। এই তো জঙ্গল ওখানটায় দেখি, এইখান দিয়ে ইঁদুরটা আসতে হয়, এই কলা বাগানের ভেতরে ইঁদুরটা থাকে, মাথা করে দেবে। বেশ কম ধান কেটেছে, প্রচুর ক্ষতি করে দিয়েছে ইঁদুরে। তাহলে এত সুন্দর ধান হয়েছিল এই ধানটা, সেই আপনাদের সেই ডগ কাটা ভিডিও একবার দেখিয়েছিলাম, সেই ধানের ডগ কেটে দিয়েছিলাম, সেইটাই দেখুন কত বড় বড় শীষ। অনেকে বলে ধানের ডগ কেটে দিলে ভালো শীষ হয় না, অমুক তমুক। এই ধানটা আর এই ধানটা একই লেভেল হয়ে গেছে। দেখো এটা ডগ কাটা আর এটা ডগ কাটা নেই, কিন্তু একদম এক লেভেল হয়ে গেছে, দেখে মনে হবে। এরও শীষ বেরিয়ে গেছে, এই দেখুন ডগ কাটারও শীষ বেরিয়ে গেছে, ঠিক আছে? এইখানে এরকম লাঠি দেওয়া আছে বলে এই দিকটায় কাটিনি, ওইখানে লাঠি দেওয়া নেই বলে ওইখানে কেটেছে, বুঝতে পেরেছ? আর এইগুলো ওই জন্য বলেছিলাম বেশি করে দিতে প্রত্যেক জমিতে, কিন্তু শুনলো না। আমাদের বাড়ির আশেপাশে বাড়ি ঘর রয়েছে, জমিরা না ইঁদুরে যে হারে ক্ষতি করে দিচ্ছে, তার জন্য কি করলাম, ওষুধ দিলাম না, ইঁদুর মারবো না। আমার ক্ষতি করলেও ইঁদুর মারবো না, কিন্তু কী করছি, এখন দমকল চালিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, একটু পানি দেওয়া হোক জমিতে, পানি দিলে ইঁদুরটা আর আসবে না। যাই হোক পানিটা দিয়ে দিই, আর কি করা যাবে, ইঁদুর আর মারা তো যায় না, অবলা জিনিস, তার খিদে পেয়েছে, সে খাচ্ছে, কী আর করে যাবে, ক্ষতিটাকে মেনে নিতে হবে। তাই বলে ইঁদুরটাকে মেরে তো লাভ নেই, আরও আমার আরও ক্ষতি হবে। যাই হোক জমিটা তো আপনাকে দেখালাম, এইভাবে কী করেছে। চলো এদিকে রাখ, চরম ক্ষতি হয়ে গেল আমার, প্রায় হাফ কাটা জমি খেয়ে নিয়েছে এই দিকে, কী আর করা যাবে।